আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 16 করা হোক, সংসদে তিনি বলেছেন 16 করা হোক, কিন্তু কিছু বামপন্থী রামপন্থী ওরা বলতেছে না 16 না 18। অথচ প্রধানমন্ত্রী চমৎকার সিদ্ধান্ত নিয়েছিলেন 16 হোক। যদি কোনো পুরুষ বলে আমার পাশে এক সুন্দরী নারী আমার সিটের পাশে আইসা বইয়া গেছে, যখন গাড়ি একটু এদিক সেদিক নড়ে, ওসে নিচে পড়ে, ওই সুন্দরী নারীও আমার গায়ে ধাক্কা খায়, কিন্তু আমার মনে, আমার চিন্তায়, আমার দেহে কোনো পরিবর্তন আসে নাই। আমি আল্লাহর বড় ওলি। আমি বলবো দোস্ত তুই ডাক্তার দেখা। আপনি আমি কে? আমরা তো সাধারণ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন না, উনারই আপন ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ভাই বিশ্ব নবীর সাথে একই উটের পিঠে বসে আছেন। বিদায় হজের দিন একজন মহিলা আরাফার ময়দানে রাসূলের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরাফার মাঠে একটা মাসআলা জিজ্ঞাসা করছে। ওই মহিলার চেহারার মাঝে নেকাব ছিল না। নেকাব নিয়ে আলেমদের মাঝে একটু মতপার্থক্য, যদিও আমরা নেকাবের পক্ষে। ওই মহিলার মুখে নেকাব ছিল না। আর হজের টাইমে ইহরাম পরা অবস্থায় নেকাব যদি থাকেও চেহারার সাথে যেন লেগে না থাকে, একটু দূরত্বে রাখা লাগবে। ইহরাম পরার পরে টুপি মাথা দেয়া যাবে না, জানে নাকি? কথা কয় না কেন ভাইরা? ইহরাম অবস্থায় টুপি থাকে? সাদা 2 টাকা পর আমরা পুরুষেরা পরি, মাথায় টুপি দেই না। হজের কিছু স্পেশাল মাসআলা আছে, তার মাঝে মহিলাদের ব্যাপারে মাসআলা হলো তারা যদি ইহরামের কাপড় পরে তখন তারা পুরা বডি ঢেকে রাখবে বটে, তবে চেহারাটা ঢাকবে না। চেহারাটা পারতপক্ষে খোলা লাগবে ইহরাম অবস্থায়। এখন পরপুরুষ যদি আসে তাহলে একটু নেকাবটা ঢেকে দেবে, তবে চেহারার সাথে যেন না লাগে, প্রয়োজনে এখানে উঁচু করে কিছু বেঁধে নেবে। ফজল ইবনে আব্বাস বিশ্ব নবীর উটের পিঠে বসা, রাসূলুল্লাহকে মহিলা প্রশ্ন জিজ্ঞাসা করছে। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার তো কোনো কাম নাই, মহিলা প্রশ্ন করে রাসূল জবাব দেয়, উনার কোনো কাম কাজ নাই, তাই তিনিও মহিলার দিকে এমনে চাইয়া রইছে। বিশ্ব নবী খেয়াল করলেন ফজল তো কাম সাইরা লাইতেছে। মহিলার প্রতি নজর গেলে মনের মাঝে খারাপ চিন্তা আসার সম্ভাবনা আছে না নাই? ফজল তো মানুষ, ফজলেরও তো এটা হবে, নফস ফজলের সাথে আছে না নাই? আল্লাহর হাবিব হাত দিয়া ফজল মিয়ার মুখ ধইরা ফিরিয়ে দিলেন, তুই বেড়া চাস কিটা? সুন্দরী নারীর প্রতি চোখ পড়লে পরে আপনার নফস আপনাকে মজা দেবে। টাকা পয়সার প্রতি নজর পড়লে নফস বলবে নে নে, হালাল হারাম দরকার নাই, সব পরেও বাবা যাইব। এজন্য এইসব মাসালা জিগা কেউ কেউ হুজুর 40 লাখ টাকা লটারি যদি পাইয়া যায়, একটা লটারি তো হুজুর কিনে লাইছি, না জায়েজ হইছে বুঝি, এখন লটারিটা কি সিরালামু? আমি কই নিশ্চয়ই তাড়াতাড়ি সির। কই হুজুর যদি পাই আমি খামু না, মসজিদে দিয়া দেবো, মাদ্রাসায় দিয়া দেবো। আমি কই দোস্ত হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দিস না, কথা হলে ফকিরের দিয়া দেবো, সওয়াবের নিয়ত করমু না, এলাকায় কত গরিব তাদের তো উপকার হবে। আমি বলি দোস্ত রে, পাওয়ার পরে তোর মন উল্টেও যেতে পারে। সাথে নফস আছে না নাই? তখন নফস কব 40 লাখ, এত টাকা গরিব রে দিবি? আল্লাহ রহমান না, আল্লাহ রহিম না? হুজুররা কত ওয়াজ করব, আল্লাহ মাফ করে দিব, অর্ধেক খাজা। আল্লাহর কাছে মানত করছে, আল্লাহ আমি বড় বিপদে আছি, আমার 10,000 টাকা দেও, রাস্তার মাঝে কেউ হারাইয়া যাক গা, পইরা যাক,
আল্লাহ আমি ওয়াদা করলাম অর্ধেক মসজিদে দিয়ে দিব, 5,000 আমি নিমু। আল্লাহকে দেখছো নি হেতে পাবলিকের টাকা লইয়া মসজিদে দেয়ার এরাদা করে, হেরে টাকা দেয় কেডা, গুইরা গাইরা পথে খোঁজে, কেউ রাখিয়া যায় না। পরে আল্লাহ রে কয়, আল্লাহ আমারে বুঝি তোমার বিশ্বাস হয় না, আমি মসজিদে 5,000 দিয়া দেবো কইছি, বিশ্বাস হয় না। আচ্ছা বিশ্বাস না হইলে 5,000 তুমি রাখিয়া দাও, বাকি 5,000 দেও, আমার বিপদটা সারাও। তুমি লোভে পইরা কত কিছু করবা, অন্তরের মালিক জানে কিনা। এজন্য তিনি কয় আকিমিস সালাত, ওই নফসের প্ররোচনা থেকে বাঁচতে হলে নামাজ পড়। এবার সাথে আসি ইবলিস 24 ঘন্টা গুনাহ করাইতে চায়, 24টা ঘন্টা। ইবলিস কখনো আপনার কাছে ভালো কামের জন্য আসবে না। ইবলিস যদি কোনোদিন ভালো কথা কয়, বুঝতে হবে এটার মাঝেও শয়তানি আছে। সে 24 ঘন্টা আপনার পিছনে লেগে থাকবে অন্যায় করানোর জন্য। এবার আছে পারিপার্শ্বিকতা। গুনাহ শুধুমাত্র ইবলিস করায় না, নফস করায় না। গুনাহ আপনার লোভ, ক্রোধ, হিংসা করায় না। আপনার বন্ধু বান্ধব গুনাহ করায়, সঙ্গ দোষে সিগারেট খায়, গাঁজা খায়, এমন ভালো মানুষও নষ্ট হয়ে আছে না না। আরে কো ছেলেটা এত ভালো আছিল, এমন বুঝি গাঁজা খায়, কই সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাবধান মুরব্বীরা, আপনার সন্তান কার সাথে মিশতেছে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, আপনি সাবধান হন। সঙ্গ দোষে লোহা বসে, আসহবাত মুতাসসিরা, সঙ্গ প্রভাব ফেলবেই। একটা পচা আপেলের সাথে যদি আপনি আর একটা ভালো আপেল রেখে দেন, কয়দিন পরে দেখবেন ভালোটাও পচে গেছে। পচা গোলালুর সাথে ভালো গোলালু থাকলে ভালো থাকেনি, গোলালু কি হয়ে যায়, পচে যায়। এটাই নিয়ম। এই জন্য বিয়ে করানোর সময় সাবধান। মেয়েটা কার কাছে দিচ্ছেন, পচা জামাইয়ের কাছে দিয়েন না, মেয়েটাও পচে যাবে। আবার ছেলেটা কারে বিয়ে করান, পচা মেয়ে বিয়ে করাও না। যে মেয়ে বুরকা পরে না, কোরআন পরে না, পর্দা করে না, তোমার ভালো ছেলেটাকে ওই মেয়ে পচায়া ছেড়ে দেবে। আমার বন্ধু, সোহবত বড় মারাত্মক জিনিস। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী অনেক বড় আলেম ছিলেন। হযরত আলী ছিলেন অনেক বড় কবি, অনেক বড় মুহাদ্দিস। যদিও একটি হাদিস আমাদের দেশে মানুষ বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। রাসূলুল্লাহ কি বলেছেন, আমি ইলমের শহর, আলী তার দরজা। হযরত আলীর ইলমের কথা বলতে গিয়ে কেউ কেমন কথা বলেছেন। এটা আসলে হাদিস নয়, এটা মাউদু, এটা জাল, এটা বানোয়াট। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, এই হাদিস মানে আপনারা শুনছেন না? এগুলো গ্রামে গঞ্জে ওয়াজ নসিহতে অনেক আলেমরাই বলেছে, আমরাও শুনেছি, মুখস্থও করেছি। কিন্তু আজকে বলছি এটা হাদিস না, হ্যাঁ মাউদু, এটা জাল, এটা বানোয়াট। এটা বিশ্ব নবীর বক্তব্য নয়, এটা কেউ বানিয়ে দিয়েছে। তবে হযরত আলী যে অনেক বড় আলেম, তাতে কোনো সন্দেহ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কবিতা লিখেছেন। দেওয়ানে আলী, উনার লিখিত কবিতার সংকলন। হযরত আলী বলেন, ইজা কারানতা ফাকারান তাকিয়ান মুহাজ্জাবা। যখন তুমি কাউকে বন্ধু বানাবে, বন্ধু বানানোর আগে ভাববা সে মুত্তাকি কিনা, ভদ্র কিনা। কারণ যদি সে পাপিষ্ঠ হয়, তোমাকেও পাপিষ্ঠ বানায়া ছেড়ে দেবে।
আবার ভালো লোকের সাথে মিশিও। কুনু মাসাদিকিন, কোরআন আছে না? আল্লাহ কয় সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাদের সঙ্গী হও। কারণ তুমি যদি ভালো মানুষের সাথে চলতে থাকো, ভালো মানুষের ভালো গুণগুলো তোমার মাঝে ট্রান্সফার হবে। যদি আপনি আতরওয়ালার কাছে যান, আতর কিনা লাগে না, মাগনা কিছু সুগন্ধ পাওয়া যায়, না কিনলো কিছু সুগন্ধ ফ্রি, ঠিক না বেঠে? যেখানে আতরওয়ালা আতর বেচে, আপনি দোকানের পাশে দাঁড়াইলে কিছু সুগন্ধ যদি আপনি পান, বেটা কি টাকা নিব? যে সুগন্ধ টাকা মাগনা ফ্রি পাওয়া যায়। এবার বলুন তো, যদি আপনি শুটকি দোকানদারের বাড়িতে যান, তার ব্যবসা প্রতিষ্ঠানে যান, কিছু শুটকির গন্ধ আছে না নাই? এটাও ফ্রি পাইয়া যাবে। এখন আপনি ভাবেন কোনটা নেবেন? শেখ সাদি রাহিমাহুল্লাহ কাদা মাটি হাতে নিয়ে নাকের কাছে নিয়ে কয়, কাদা তোর মাঝে সুগন্ধ কেন রে? ভাবুক মানুষ, ওনার ভাবনার জগতের কথা। কাদা জবাব দেয়, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। ও শেখ সাদি, আমার পাশে একটা গোলাপ ফুল গাছ ছিল, ওই গোলাপ ফুল গাছে গোলাপের ফুল ছিল। জ্বরের তোরে একটা ডালা ভেঙে গেছে, ওই ভাঙ্গা ডালাটা আমি কাদার সাথে লেগেছিল, গোলাপ ফুলের গন্ধ আমার মাঝে এসে গেছে। এই জন্য মাঝে মাঝে আপনার যুবক ছেলের মোবাইলের কল লিস্ট চেক করবেন। অনার্সে পড়ে, বাড়িতে আসছে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, ছেলের হাত থেকে মোবাইলটা নেবেন, এই মোবাইলটা দেব, তারপরে মোবাইলের মাঝে খুঁজবেন তার ফ্রেন্ড লিস্টে কারা আছে। ফ্রেন্ড লিস্ট খুলে দেখেন শুধু মাইয়া আর মাইয়া, জরিনা বেগম, সকিনা বেগম, এমন আছে না নাই? বুঝবেন আপনার ছেলেটা ভালো ছেলে না, কলিজার টুকরা ইউনিভার্সিটি গিয়ে খারাপ হয়ে গেছে। আর ফ্রেন্ড লিস্ট চেক করার পরে দেখবেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, অমুক মাওলানা, তমুক হুজুর, তখন বুঝবেন কলিজার টুকরা ঠিক লাইনে আছে। সুযোগ থাকলে আপনার কলেজে পড়ুয়া, স্কুলে পড়ুয়া ছেলেকে বলবেন, আগামী সপ্তাহে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোর ফ্রেন্ডদেরকে দাওয়াত দে, তোরও তো বন্ধু আছে। এমন কোন ছেলে তো নাই যার বন্ধু থাকে না, হয়তো কারো কম, কারো একটু বেশি। তোর 2 জন 4 জন 5 জন বন্ধু যারা অত্যন্ত ঘনিষ্ঠ, ইন্টিমেট ফ্রেন্ড, সদিকুল হামিম, তাদেরকে দাওয়াত দে। ছেলে বন্ধুদের দাওয়াত দেবে, দুপুর বেলা খাওয়ার আয়োজন করলেন, অথবা মাগরিবের পরে করলেন। বন্ধুরা বাড়িতে আসার পরে আপনি পর্যবেক্ষণ করবেন গতিবিধি। আজান হওয়ার পরে বন্ধুদের মাঝে চিন্তা কি, নামাজে যাওয়ার ভাব আছে না নাই, বন্ধুগুলার মুখে দাঁড়িয়ে আছে না নাই, টাকনুর নিচে কাপড় পরে কিনা, ওই বন্ধুগুলা গল্প করতেছে, গল্পের মাঝে বাজে কথা বলে কিনা। যদি দেখেন আপনার ছেলের বন্ধুরা আজানের পর পর বলে চল নামাজে যায়, বুঝবেন আপনার সন্তান ঠিক লাইনে আছে। যদি দেখেন বন্ধুরা নামাজ কাজা করছে, মাঝে মাঝে তাদের ঠোঁটো কালা দেখা যায়, বুঝবেন লুকায়া লুকায়া সিগারেটও খাইতে পারে। আপনার সন্তানকে বলবেন তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, কারণ আপনি জানবেনও না অসৎ সঙ্গে পইরা কলিজার টুকরা কখন ইয়াবা শক্ত হয়ে যায়। যুব সমাজ নিয়ে আমরা বড় টেনশনে আছি, বড় টেনশনে। ও বন্ধু, সঙ্গ দোষে নষ্ট হয়, পারিপার্শ্বিকতা আমাদের নষ্ট করে, কবিরা গুনাহগার বানায় আমার দেশ, আমার রাষ্ট্র। আমার রাষ্ট্র ইসলামী চ্যানেল বন্ধ করে দিয়া আমার রাষ্ট্র জি বাংলা, আমার রাষ্ট্রের চেষ্টার জলসা ঢুকাচ্ছে, রাষ্ট্র গুনাহগার বানাচ্ছে। আমার বন্ধু
ইসলামী টেলিভিশন এদেশে দিনের অনেক খেদমত করেছে। ডাকের নায়কের চ্যানেলটা বন্ধ করে দিছে, কি নাম জানি, পিস টিভি। 24 ঘন্টা ইসলাম ছিল, ঠিক না? এই দেশের কিছু মৌলবীও হারামি হারামি হারামি, তারা পিস টিভির বিরুদ্ধে আন্দোলন করেছে, জি বাংলা বন্ধ করতে পারে না। ওই মৌলবীগুলো আত্মহত্যাকারী, তারা নিজেদের বুকে নিজেরা ছুরি দিয়েছে। পিস টিভি ছিল, ইসলামী টেলিভিশন ছিল। কমপক্ষে আমাদের মা বোনেরা দিনের মাঝে 10 ঘন্টা যদি টেলিভিশন দেখতো, 2 ঘন্টা হলো তো ইসলামীটা দেখতো। 8 ঘন্টা কমপক্ষে খারাপ, 2 ঘন্টা তো ভালো। এখন ওইটা বন্ধ করে 10 ঘন্টাই খারাপ চলছে। আর ইসলাম এমন এক জিনিস, আস্তে আস্তে করে ইসলাম তোমার পুরা জীবন দখল করে নেবে। ওই 2 ঘন্টা যখন তুমি ইসলাম শুনতা, বড় বড় আলেমরা তোমাকে বলতো, আমার বোন চোখের পর্দা করো, আমার ভাই চোখের পর্দা করো, তখন ওই 2 ঘন্টার প্রভাবে আস্তে আস্তে জি বাংলার নাটক চাওয়া বন্ধ করে দিত। কিন্তু ইসলামী চ্যানেল বন্ধ করে ভারতের আশেপাশে যা আছে সব ঢুকাইছে। রাষ্ট্র আমাদের গুনাহগার বানায়, এমন আইন বানায় যে আইন মানা সম্ভব নয়। যেমন আপনি দেখুন, আইন বানাইছে ছেলে মেয়ের বিয়ে হতে 18 বছর লাগবেই। 18 বছর মেয়ে, এর আগে বিয়ে দেয়া যাবে না। এখন যখন মেয়ে ক্লাস 9-এ উইটা আব্বাসের ছেলেরে মিস কল দেয়, তখন তার বয়স মাত্র 13। মা বাবা শুনছে হে নাকি বাদাম খাওয়ার দাওয়াত দে আব্বাসের ছেলেরে। 14 ফেব্রুয়ারিতে ভালোবাসার গোলাপ ফুল দে, এমন ছেলে মেয়ে দেশে আছে না? না, ক্লাস 9-এ প্রেম করে, 10-এ করে, ইন্টারমিডিয়েটে করে, সেকেন্ড ইয়ারে করে, অনার্স ফার্স্ট ইয়ারে করে। 18 বছর হয় নাই, বিয়ে দিও না, আকাম যা আছে সব করুক। প্রেমের বাজার বড় গরম, বড় রমরমা। মোবাইল আইসা ব্যবসা আরো ভালো চালু করছে। এমনও শোনা যায় একটা মাইয়া 5 জনের সাথে প্রেম করে, সিমও আছে 5টা, নাম্বার 5 জনের 5টা দিছে, এবং কইয়া রাখে মাঝে মাঝে আমি খুব বিজি থাকি, ফোনে পাইবা না। এর মানে সিম তো তখন থাকবো না, এটা তো খুলে লাইছি। বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়া যুবকদেরকে রাস্তা নামায়া দেয়, যুবতীদেরকে নামায়া দেয়। ভালোবাসা প্রেম বৈধ করেছ, বিবাহকে বন্ধ করেছ। যদি প্রেম কমাতে চাও, অবৈধ সম্পর্ক কমাতে চাও, বিবাহের দরজা খুলে দিতে হবে। বাল্য বিবাহের বিপক্ষে আমরা। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বিয়ে দিও না, কারণ তার সংসার বুঝার জন্য, তার ফিজিক্যাল ফিটনেসের জন্য সময় দিতে হবে। অনেক বাবা আছে, ছেলে ডাক্তার, প্রস্তাব পাইছে ফিরায় না, অথচ মেয়ে এখনো ক্লাস 7-এ পড়ে, বিয়া দিয়া দেয়। এমন আছে না? ছোট্ট ছোট্ট মাইয়া বিয়া দেয়। ওদের কাহিনের আওতায় আনা হবে। আবার যেই বাবারা, আমার বন্ধু ছেলে ক্লাস 9-এ পড়ে, ছোট্ট ফুলা, হেরে বিয়া দিছে, জিগাইলাম কেন? কহের হোরে একটা রিক্সা দিব কইছে। যৌতুকের লোভে পিচ্ছি বিয়া করায় দেয়, এমন বাবা আছে না? নাই। ওই বাবার আইনের আওতায় আনতে হবে। কিন্তু ফিজিক্যালি ফিট হইয়া গেছে, ক্লাস 10-এ পড়া একটা মেয়ে, দেখতে শুনতে না দুষ নুদুষ, ওজন হয়ে গেছে মোটামুটি 70 কেজির কাছাকাছি, আছে না এমন? অর্থাৎ মোটা সোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে। 10-এ পড়লে কি হয়েছে? ফিজিক্যালি ফিট। শরীরের গ্রোথনেস সবার একরকম না। ওই মাইয়া ক্লাস 9-এর বছর মিস কল দিতেছে, বাপ মা শুই না, হেরে ধরছে, এই তুই নাকি আব্বাসের ছেলেরে কিতা কস? মাইয়া কয় আর কইতাম না। ঠিক আছে, সাবধান। কয়েকদিন পর আবার শোনা যায়, তখন মা বুঝায়, কিরে তুই নার কথা কইবি না, ছোট মানুষ কস কেন? মাইয়া তখন বাবির কাছে কয়, আমি ছোট কইল কেডা? মা কি বোঝে না আমি যে ছোট না?
ও ভাবি আমার বিয়ের ব্যবস্থা করো, আমি ছোড়ো না, কিন্তু আইন তো আছে 18 বছর, এখন তার বয়স 14, আরো 4 বছর পাহারা দিব কে? মাইয়া অলরেডি আলটিমেটাম দিয়া দিছে, আর 1 বছরের ভিতরে বিয়া না দিলে আমি কিন্তু টাটা দিয়া যাবো। অন্য পুরুষের হাত ধরে পালায়া যায় এমন মেয়ে আছে না? না, বাবা তো এলাকার মেম্বার, বাবা এলাকার সম্মানী, যদি আব্বাস মিয়ার ছেলের সাথে পলায়া যায় নাক কাটা যাবে। ও মাইয়া তুই থাম, মাইয়া কয় থামতাম না। এখন মা বাবা কয় যা যা বিয়ে ব্যবস্থা করে ফেল, 18-র আগে বিয়ে দেয়, কিন্তু কাজী সাহেব কয় বিয়ে আমি পড়াইতাম না। সরকারের আইন আছে 18 বছরের আগে বিয়ে পড়াইলে আমার জেল হইব, কাজীগিরিও যাইব। এখন মাইয়ার বাপ আমি কি করতাম না, তো মাইয়া যাইব। সরকার এমন আইন বানাইছে, ওই আইন মানতে গেলে কাজীগিরি যায় অথবা নিজের মাইয়া যায়। এখন কি করি? তখন কাজী আসতে কইরা কয়, আরে মিয়া বার্থ সার্টিফিকেট 100 টাকা দিলে বানান যায়। চেয়ারম্যান রে কিছু পান খাওয়ার পয়সা দিলে তো হয় নাকি? আর এলাকার মেম্বার আছে না, নেতা আছে না, কই আছে তো, ওরে 500 টাকা দিবেন না। বার্থ সার্টিফিকেট কিনতে পাওয়া যায় কিনা? এখন এবার লিখ কালাইছে মাইয়ার বয়স তো শুধু 18 না, অলরেডি 20 পার হইছে। কাটটা মিছা কথা। কাজী কয় খুশি হইয়া, এবার আমি পাইছি, বিয়া দেও, 3টা দিয়া, 1টা 2টা না, আমি সব পড়ামু, যাও। এই আইন বানাইলো রাষ্ট্র, যে আইন মানা যায় না। রাষ্ট্র জাতিকে জেনে শুনে মিথ্যাবাদী বানাচ্ছে। আইন দরকার ছিল এমন, মেয়েদের বিয়ের জন্য রাষ্ট্র ডাক্তারের সার্টিফিকেট চাইবে, স্ট্যান্ডার্ড একটা মান দেবে। 18 বছর ঠিক আছে, 17-16 বছর দেও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 16 করা হোক, সংসদে তিনি বলেছেন 16 করা হোক, মেয়েদের বিবাহ 16। কিন্তু কিছু বামপন্থী রামপন্থী ওরা বলতেছে না 16 না, 18। অথচ প্রধানমন্ত্রী চমৎকার সিদ্ধান্ত নিয়েছিলেন 16 হোক। আমিও বলবো স্ট্যান্ডার্ড একটা বয়সের প্রেম 16 হোক আর 18 দেন, দেওয়ার পরে এবার সাথে যোগ করে দেন। তবে ডাক্তার যদি এর চেয়ে কম বয়সী কোনো মেয়ের শারীরিক ফিটনেসের সার্টিফিকেট দেয়, মা বাবা যদি মনে করে আমার মেয়ের বিয়ের উপযুক্ত হয়েছে, তাকেও বিয়ে দেয়াতে বাধা দেয়া যাবে না। তাহলে অবৈধ প্রেম কমে যাবে, ঠিক কিনা? হারাম কাজ কমে যাবে, মিথ্যা বলা লাগবে না, বার্থ সার্টিফিকেট জাল বানানো লাগবে না। আহারে আমরা যাব কোথায়? এবার আপনারা বলুন তো, এত গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ যে বড় একটা ঔষধ দিলেন, ওই ওষুধটা দরকার আছে না নাই? ওই ওষুধটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আপনি মুমিন কিনা এটা তার পরিচয়। কে মুমিন কে কাফের বুঝা যায় না, চিনা যায় না। আপনি বলবেন হুজুর আমার টুপি মাথার দেখো, আপনি আমারে কেমনে কাফের কইবেন? আমি তো মুমিন। আমি বলবো দোস্ত রে, মহাত্মা গান্ধীর মাথায়ও টুপি ছিল। গান্ধীর মাথায় কি টুপি ছিল না? ওটার নামে গান্ধী টুপি। হিমালয় পর্বত দেখার জন্য নেপাল গিয়েছিলাম কয়েক বছর আগে। নেপাল হলো পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র। আমি নেপালের বাজারগুলোতে এত বেশি টুপির দোকান দেখেছি, তাসবির দোকান দেখেছি। পৃথিবীর অনেকগুলো দেশে আল্লাহ আমরা যাওয়ার সুযোগ দিছে, আরব কান্ট্রি তো বটেই, কিন্তু আমি এত তাসবির দোকান, এত টুপির দোকান মক্কা মদিনাও দেখি নাই। কিরে দেশে সব হিন্দু টুপি মাথায় দেয় কেডা? পরে দেখি কত হিন্দু টুপি মাথায় দিয়ে হাঁটে। শুধু হিন্দু টুপি মাথায় দেয় না, তাসবিও জপে। তাসবির মাঝে হরে রাম কয় না হরে কৃষ্ণ কয় আল্লাহ জানে। টুপি মাথায় দেয় নেপালের হিন্দুরা। মিস্টার গান্ধী দিতেন। আপনি টুপি মাথায় দিয়ে মুমিন নন। বলবেন হুজুর আমার তো দাড়িও আছে। আমি বলবো দোস্ত দাড়ি তোমার সে
রবীন্দ্রনাথেরটা ছোট নাকি? রবীন্দ্রনাথের দাড়ি দিয়া মানুষ বাইন্দা লাইতে পারবো, রশি মশি লাগবো না। বলবেন হুজুর আমার মাথায় তো পাগড়ি আছে, আমি বলবো মনমোহন সিং এর মাথায় আছে না নাই? পাগড়ি তো আমার মাথায় এখন নাই, আপনাদের অনেকের নাই। আজকে মাহফিলে কম দেখতেছি, দুই একজনের হয়তো আছে। আমাদের পাগড়ি আমরা মাথায় দিয়ে আবার খুলি, কিন্তু মনমোহন সিং মনে হয় গোসলের সময় খোলে কিনা আল্লাহ জানে। মনমোহন যেখানে পাগড়ি আছে, বাংলাদেশে যখন আইছিল পাগড়ি কি রাখাইছিল? তাই বলে কি পাগড়িওয়ালা হয়ে গেছে মুসলমান? দাড়িওয়ালা হলে মুসলমান, টুপিওয়ালা হলে মুসলমান না বন্ধু। ইমান যার আছে সে মুমিন, সে মুসলিম। এখন ইমান তো দেখা যায় না, ধরা যায় না, দেখানো যায় না, ছোঁয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই তো নবী মুহাম্মাদের পিছনেই নামাজ পড়েছে, কালেমা পড়েছে, কিন্তু ইমানটা তো ছিল না। কিন্তু ইমানের কারণে তাকে মুনাফিক পর্যন্ত বলা গেছে, হত্যা করতে বলা হয় নাই। কারণ নামাজ আছে বিদায় মনে হচ্ছে মুমিন। রাসূল বোঝেন নাই সে যে মুনাফিক। আল্লাহ ওহী নাজিল করে কওয়া লাগছে তার ইমান নাই। ওই নামাজের ব্যাপার জামাজটা আপনাকে মুমিন বলবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিম। আপনার ইমানের পরিচয় নামাজ। লিকুল্লি শাইইন আলাম, সব জিনিস চিনার আলামত আছে। পুরুষ কেমন চিনা যায়? মেয়ে দেখলে চিনা যায়। বাঘ কোনটা, বললুক, হাতি, বেড়া, গোড়া, গরু চিনা যায়। প্রত্যেকটা চিনার আলামত আছে। মুমিন চিনার আলামত হলো শুধু নামাজ, নামাজ, নামাজ। যার নামাজ নাই তার ইমান নাই। ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাহ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো শুধুই নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ যে ছেড়ে দেয় সে ঈমানদার থাকে না, কুফরি করে। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নামাজ জীবন থেকে আলাদা হবে না। দেহ থেকে মাথা আলাদা হলে দেহ বাঁচে না, চিনা যায় না কার দেহ। ঠিক যার জীবন থেকে নামাজ আলাদা হয়ে গেছে, নবী মুহাম্মদ তাকে উম্মত হিসাবে চিনবেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সামনে বলতেছেন, আমার উম্মতকে আমি কিয়ামতের দিন সুপারিশ করে করে জান্নাতে নেব। আমার উম্মতকে আমি হাউজের সামনে পাইলে দৌড়ে দৌড়ে এক গ্লাস করে পানি খাওয়াইয়া দেব। এই পানি পান করলে কিয়ামত আর কোনোদিন জান্নাত পর্যন্ত পিপাসিত হবে না, কোনোদিন পিপাসিত হবে না। এইভাবে রাসূল বলছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাখ লাখ কোটি কোটি মানুষ আদম থেকে ঈসা নবীর উম্মত সব থাকবে, আপনি আপনার উম্মত বাইসা নেবেন কেমনে? আপনি সুপারিশ করবেন আপনার উম্মতের জন্য, পানি খাওয়াবেন, চিনবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। আমার উম্মত চিনবো একটা মাধ্যম, তাদের ওজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। গুররান মুহাজ্জালিন মিন আসারিল উজুব। এখন যে নামাজ পড়ে না তার জন্য নূর নাই, চমকাবে না। রাসূল তাকে উম্মত হিসাবে চিনবেন না। তাই তো নামাজ এমন এক ইবাদত যেটা জীবন থেকে আলাদা হয় না। তুমি যত অসুস্থ হও না কেন দোস্ত, নামাজ মাপ নাই। অসুস্থ হয়েছে, রোজা মাপ, ওই রোজা পরে রেখো, কাজা করিও। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরে রাখিও। কিন্তু আমার দাদা তো অসুস্থ, পরে কেমনে রাখবে? বুড়া হয়ে গেছে।
আর তো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তখন ইসলাম বলে ফিদিয়াতু তুআমিম মিসকিন, ফিদিয়াতুন তুআমু মিসকিন, একটা রোজার জন্য একজন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দাও। রোজা রাখা লাগবে না, রোজা আলাদা হয়ে যেতে পারে, অসুবিধা নাই, ছাড় আছে মাঝে মাঝে। আপনি গরিব মানুষ, আপনার জন্য হজ ফরজ নাকি মাফ? ছাড় হয়ে গেল। আপনি গরিব, আপনার জন্য যাকাত দেওয়ার দরকার নাই, উল্টা আরো যাকাত খাইতে পারবেন, ছাড় আছে। কিন্তু নামাজ এমন অসুস্থ, দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, ইসলাম কয় বসে পড়ো। হুজুর বসতে অত পারি না, ইসলাম কয় শুয়ে পড়ো। মাপ নাই, ঠিক না? মাপ নাই, শুয়ে শুয়ে পড়ো। এবার বলুন তো কিভাবে শুয়ে পড়বেন? শীত হইয়া না কাইত হইয়া? আরে মাঝে মাঝে শুয়েও তো পড়া লাগে, অসুস্থ হইলে রোগী কিভাবে পড়বেন? শীত না কাইত? কয় না, কয় কোনটা কই বিপদে পড়ি, কইতে মেনে যা। বলুন তো চিত না কাত? চিতের পক্ষে বেশি, অথচ এটা হাদিসের নির্দেশনা নয়। রাসূলুল্লাহ বলছেন সাল্লি কায়মা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। নামাজ নিয়ে একটি বই লিখেছি, গত মাহফিলে পাইছিলেন কিছু ভাইয়েরা, আজকে এনেছি, পাবেন, নেবেন। এটা সবাই এক কপি করে নেবেন, এখানে পাবেন না, আপনি লাইব্রেরি থেকে অর্ডার করবেন। বাংলাদেশে এটার মতো আলহামদুলিল্লাহ কোনো বই আসেনি এখনো। সবাই লিখেছে এক পেশে। মুজাফফর বিন মহসিন ভাই অনেক বড় আলেম, আহলে হাদিসের, লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর নামাজ, কিন্তু আহলে হাদিসের মাসলাকে, হানাফিদের হাদিসগুলোকে আনে নাই। আবার লিখেছে আমাদের হানাফি মাযহাবের একজন বড় আলেম মুহতারাম আল্লামা আব্দুল মতিন, এত মোটা হাদিসের বই, হানাফি মাযহাবের মাসলাকে, আহলে হাদিসের যে হাদিসগুলো হতে পারে সহিহ, আনে নাই। আমি দেখলাম নামাজ নিয়ে মারামারি শুরু হয়েছে, মসজিদ আলাদা হয়ে যাচ্ছে, মুসলমান ফতোয়া দিয়া একজন আরেকজনকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। নামাজের ব্যাপারে আমিন জোরে বলবে, গর্দানে ধরে বের করে দেবা, আরেকজনকে আমিন জোরে কইতে দিবা না, মসজিদ আসমুনা, আহলে হাদিস মসজিদ নাম দিয়া দিছে, ঠিক কিনা? আমি ভাবলাম এই ঝগড়া থামাতে ইসলাম কি নামাজ দিয়ে ঐক্য শিখায় না বিভেদ শিখায়? নামাজ কি ঐক্য শিখায় না বিভেদ শিখায়? আল্লাহর কাবা জোরে আমিন হয়, আল্লাহর কাবা হাত এখানে বাদে, এখানে বাদে, এখানে বাদে, কেউ বাদেই না, মারামারি হলো না, ঝগড়া হলো না। বাংলাদেশে ঝগড়া হবে কেন? আহলে হাদিস নামে মসজিদ হবে কেন? হানাফির নামে মসজিদ হবে কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ, কোন দলের মসজিদ নাই, ব্যক্তির মসজিদ নাই, মসজিদ কার? থামাতেই হবে ঝগড়া। ইসলাম সব সমস্যার সমাধান দিয়েছে, নামাজের সমাধান ইসলামে আছে না নাই? তাই ঝগড়ার সমাধান দিলাম এতে। আলহামদুলিল্লাহ হাজার হাজার কপি বিক্রি হয়েছে, তৃতীয়বার ছাপাচ্ছি, ডিসেম্বরে মাত্র বের করলাম, জানুয়ারি আজকে শেষ হবে। হাজার হাজার কপি চলে গেছে এবং এই পর্যন্ত একটা অভিযোগ আসে নাই। আমার বন্ধু কথাটা প্রসঙ্গে আসলো, আমরা চিত হয়ে নামাজ কেমনে পড়বো এটাই জানি না অনেকে। আমরা শুয়ে নামাজ কিভাবে পড়বো? এখানে আমি হাদিস এনেছি, অধিকাংশ তারাবি নিয়ে ঝগড়া, জুমার নামাজ নিয়ে ঝগড়া, আগে সুন্নাহ আছে পরে আছে, ঈদের নামাজে কি 6 তাকবীর না 13 তাকবীর না 4 তাকবীর, ঝগড়া আছে না? আরে বাবার বা ফতুয়ার তীর বর্ষণ করছে, অথচ হাদিস উদার। হাদিস কি উদার? অনেক হাদিস আমি একসাথ করার চেষ্টা করেছি। আল্লাহর হাবিব বলে দাঁড়ায় নামাজ পড়ো, পারবা না, বসে পড়ো, পারবা না, তুমি তোমার 500 দেশের উপর এসো, জানবিন। রাসূল বলে নাই ইল্লা মুত্তাজি, মুত্তাজি মানে শীত হইয়া শোয়া। রাসূল শীত হইতে বলে নাই, বলছে কাইত হও, কারণ নামাজের সময় চেহারা থাকবে কোন দিকে? কথা বলে না কেন? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নামাজের মাঝে কাবার দিকে চেহারা ফিরাতে হবে। এখন শীত হইলে চেহারা কোন দিকে? আল্লাহ কয় কাবার দিকে। আপনি শীত হইলে চেহারা উপরের দিকে চলে যাবে, তাই আপনি কাত হবেন, হয়তো পূর্ব উত্তর দিকে মাথা দেবেন, না হয় দক্ষিণ দিকে মাথা দেবেন, তাহলে আপনার চেহারাটা কাবার দিকে ফিরানো যাবে।
তাহলে আপনার শুয়েও নামাজ পড়া হলো, চেহারাও কাবার দিকে গেল। ফরজ নামাজে চেহারা কাবার দিক দেয়া ফরজ, নফল নামাজে চেহারা কাবার দিকে দেয়া নফল। ফরজ নামাজে দাঁড়ানো ফরজ, নফল নামাজে দাঁড়ানো নফল। এই জন্য নফল নামাজ বসে পড়া জায়েজ। নফল নামাজ ওটের পিঠে রাসূল পড়েছেন, গাধার পিঠে পড়েছেন, যেই দিকে ফিরুক কোনো অসুবিধা নাই। নফল নামাজে চেহারা কাবার দিকে দেয়া নফল, নফল নামাজে দাঁড়ানো নফল। কিন্তু ফরজ নামাজে দাঁড়ানো ফরজ, ফরজ নামাজে কাবার দিকে চেহারা দেয়াও ফরজ। এখন আপনি শুয়ে ফরজ নামাজ পড়বেন, চেহারা কোন দিকে থাকবে? কথা বলেন, কোন দিকে? তো আপনি চিত হইলে তো উপরের দিকে, এজন্য আপনি কাত হবেন। এবার প্রশ্ন হলো, এমন অসুস্থ ডাক্তার বলছে কাত হওয়াও যাবে না। আইসিইউর রোগী দেখবেন, যারা আইসিইউতে থাকে, সিসিইউতে থাকে, তাদেরকে কিছু মেশিন টেশিন লাগাইয়া চিত করে শোয়া রাখে। ডাক্তার বলেছে কাজ করা যাবে না, শীত হইয়া শুয়ে আছে। এখন উনাকে ডাক্তার মানা করার কারণে তার জন্য এবার হলো আপনি চিত হবেন, তবে আপনার পিছনে পিছনে বালিশের এমন ভাবে গর্দানের পিছনে বালিশ দেবেন, চেহারাটা যেন একটু কাবার দিকে থাকে। আপনার পা হবে পশ্চিম দিকে কাবার দিকে, মাথা হবে পূর্ব দিকে। কারণ শুয়েছেন চিত হইয়া, এমন ভাবে বালিশ উঁচু করবেন একটু চেহারাও দিকে থাকবে। শুয়ে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ কখনো মাপ হবে না। এমন অসুস্থ, এমন ভাবে ডাক্তার প্যাকেট করছে, মানে আপনার আগুন লাগছে, গরম পানি গায়ে পইরা পুরা দেহ পুড়ে গেছে। ডাক্তার আপনার এমন ভাবে ব্যান্ডেজ করছে, পুরা বডি ক্লোজ। ওযু করা যাবে? নামাজ মাফ? তায়াম্মুম করো। ওযুর পানি নাই, মাফ হবে না। তায়াম্মুম করে পড়ো, মাফ নাই। দেহ থেকে কল্লা আলাদা হবে না, হইলে দেহ বাঁচবে না। তোমার জীবন থেকে নামাজ আলাদা হবে না, হইলে ঈমান বাঁচবে না। আপনি রওনা দিয়েছেন, সেন্ট মার্টিন যাবেন। এখন বন্ধু অর্ধেক পথে যাওয়ার পরে লঞ্চ গেছে ডুবা। লঞ্চ ঢুকতে পারে না। কিরে ভাই, এটা খুললো কেমনে? ও মেশিন লিয়ে পড়ে গেছে নাকি? হ্যাঁ, এই মাইকলা তুমি আসো, আমরা ওয়াজ করতে থাকি, তুমি আসো, আপনি ধরেন। আমার বন্ধু লঞ্চ গেছে ডুবে। লঞ্চ ডুবার পরে আপনি এখন বাঁচার জন্য আপনি প্রতিযোগিতা করতেছেন, সাঁতার কাটছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার অবস্থান। যারা সেন্ট মার্টিন গেছেন তারা জানেন, যখন টেকনাফ থেকে লঞ্চে উঠবেন তখন সামনে গেবেন, দেখবেন মায়ানমার দেখা যায়, ঠিক না? দুই চারজন গেছেন, এমন কেউ আছেন তো নাকি? আছেন। হাতের বামে মায়ানমার, হাতের ডানে বাংলাদেশের পাহাড়। যেতে 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 আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন বাংলাদেশও নাই, মায়ানমারও নাই, চারিদিকে শুধু বঙ্গোপসাগরের পানি, কিচ্ছু দেখা যায় না। ওখানে যদি লঞ্চটা ডুবে যায় আমার ভাই, তখন আপনি সাঁতার কাটতেছেন, এটাই তো স্বাভাবিক। সাঁতার কাটতে কাটতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, আপনি এখনো বাঁচবেন না মরবেন জানেন না, কিন্তু হুঁশ আছে। শরীয়তের বিধান হলো, যদি তুমি দেখো সূর্য ডুবে যাচ্ছে, তোমাকে সাঁতার কাটতে কাটতে হলেও আসরের নামাজ পড়তে হবে। হুঁশ যদি থাকে নামাজ মাপ, ইশারায় পড়ো, ইশারায়। কিন্তু আজকে সে নামাজ হারায়া যাচ্ছে। ফজরের টাইমে দেখবেন সালাম ফিরিয়া মসজিদে কয়জন বুড়া মানুষ আছে, যুবক নাই। কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে আধা কাতার, এমনও মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। বাজারের মসজিদে মাগরিব পরে তাকায়া দেখবেন মসজিদে আসছে কতজন, দোকানে আছে কত হাজার। অথচ কথা ছিল আজানের পরে দোকানপাট বন্ধ করতে
কুরবানির ঈদে যাইয়া অবাক হই, কুরবানির ঈদের গরু কিনতে গেলাম, আসরের নামাজের সময় মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, পাবলিক কয় আগে গরু কিন। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ। ঈদের দিন দেখবেন কাটতে কাটতে জোহর শেষ। গরু জবাই করার জন্য লুঙ্গি তোলে পর্যন্ত তোলে না, লুঙ্গিটা বাস করতে করতে হাঁটুর উপরে রানের করে আইনা বান্ধে, তারপরে গরুর আবার সাইপা ধর। গরু জবাই করা আপনার ঈদে, ঈদ করা কোরবানির ঈদে গরু জবাই করা ওয়াজিব। জোহরের নামাজ কথা বলেন, জোহরের নামাজ 70 টাকা ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। কি মুত্তাকি, আমরা লাখ টাকা দিয়া গরু কিনা মানুষের বুঝায় আমি মুত্তাকি, 2 লাখ টাকা দিয়া গরু কিনছি। আল্লাহ যদি কইতো জবাই করো কিন্তু গোশত খাইতে পারবা না, তাহলে বুঝা যেত কে কত মুত্তাকি। আমরা তো কোরবানের আগে ডিপ ফ্রিজ কিনি না, সুযোগ থাকলে গরু ফুরাটা জীবিত ঢুকাইলি, পরে আস্তে ছুরি দিয়া কাইটা কাইটা বাইর কইরা খাইতে। ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আসলে বন্ধু জাতীয় লোক বেনামাজি যারা, তাদের সাথে শরীকে কুরবান দেয়া যাবে না। এগুলো আল্লাহর জন্য কুরবান দেয় না, গোশত খাইতে দিচ্ছে। যার ফরজের গুরুত্ব নাই, এর ওয়াজিব কিসের? আল্লামা সাইদি হুজুর কইছিল এক তাফসীর মাহফিলে যে এক বেটা মদ খাচ্ছে, এইভাবে হাতে মোস্তলা দিয়া ধরছে, বাম হাত দিয়া মোস্তলা দিয়া মদ খাচ্ছে। পাশে একজন কয় কি এটা কি সিস্টেম? হুজুর কইছে মোসে লাগলে মাকরু হইব। মোসে লাগলে হুজুর কইছে নাকি মাকরু হইব, খাইতেছে কি কি বড় মুত্তাকি। মাকরু করব না, আরামটা করব। নামাজ নামাজ নামাজ, বাবা নামাজ পড়ে ছেলে মেয়ে পড়ে না, এমন বাবা আছে না নাই? তোমার সন্তান তো ইমানদার থাকছে না, নামাজ নাই তো ইমান নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় দুইজন বুজুর্গ সাহাবী, দুইজনের একই বক্তব্য, লা দীন লিমান লা সালাতা লাহু, লা হজ্জুন ফিদ্দীন লিমান লা সালাতা লাহু। দুইজনের বক্তব্য একরকম, যে ব্যক্তির নামাজ নাই তার দিন নাই। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-লুকাইলি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকাহু কুফরা গায়রাস সালাহ। আল্লাহর হাবিবের সাহাবারা কোন ব্যক্তির কোন আমলের কারণে কাফের বলতেন না, কুফরি ভাবতেন না, তবে নামাজ ব্যতীত। চুরি করেছেন, হাত কেটে দাও। আবার মরে গেছে, জানাজার নামাজ পড়াও। মদ পান করেছে, 80 বেত লাগাইয়া দাও, নামাজ আপনার 80 বেত লাগাইয়া দাও। মারা গেছে, জানাজার নামাজ পড়াও। কিন্তু যে নামাজ ছেড়ে দিত, সাহাবারা তাকে মুমিন মনে করত না, তার জানাজার নামাজও পড়ত না। এখন আমরা যারা নামাজ পড়ি তারা তো মনে মনে খুশি, মাশাআল্লাহ হুজুর আমরা ঠিকঠাক আছি। কিন্তু দোস্ত কান খুলে শোনো, ওই নামাজি তো জান্নাত পাবে না যে নামাজের ব্যাপারে সাহুন। নামাজে কি বলে নিজে বোঝে না, নামাজের শিক্ষা বাস্তব জীবনে আমল করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজে যে জান্নাতে যেতে হলে নামাজ লাগবেই, কিন্তু কিছু নামাজি যাদের জন্য ওয়াইল দুজক বানাইছে কে? ঘোষণাকার। ওয়াইল মানে কি? الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قاره রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, যে গর্তে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। আপনাদের এলাকায় 10 তলা বিল্ডিং আসেনি? নাই নাই নাই, জেলা শহরে আছে? আছে। কোন জেলা এটা? নোয়াখালীতে 5 তলা তো আছে নাকি? 5 তলা 10 তলাও আছে।
10 তলা বিল্ডিং এর ছাদে যাইয়া একটা ইট আপনি যদি হাতে নিয়ে ছেড়ে দেন, তলায় যেতে কতক্ষণ লাগতে পারে? কয়েক সেকেন্ড। আপনি তাকায়া দেখবেন ফেলতে দেরি, তলায় যেতে দেরি হবে না। কিন্তু ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন এক বড় গর্তের নাম। কিছু নামাজি আছে যাদেরকে আল্লাহ সেখানে ফেলবেন, তলায় যেতে 40 বছর লাগবে। তারা কারা? আমরা কিনা, আমি কিনা, আপনি কিনা? একটু ভাবা দরকার আছে না নাই? আল্লাযীনা হুমা সালাতিহিম সাহুন, ওই নামাজি যারা নামাজের ব্যাপারে গাফেল। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো তারা নামাজের মাঝে খুশুখুদু করে না, নামাজে দাঁড়ায়া মন বাজারে পাঠাইয়া দেয়, নামাজে দাঁড়ায় রাসূলের সুন্নাহ মেনে নামাজ পড়ে না। ও আবার কিছু লোক আছে জোহরে আছে, আসরে নাই, মাগরিব আছে, এশায় নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নামাজে নাই। কিছু নামাজি আছে যে নামাজি গুলোর কথার সাথে কাজের মিল নাই। নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি বড়। যদি বাস্তবে আল্লাহ মহান হতো, এই বিশ্বাস তোমার থাকতো, তাহলে তুমি আল্লাহু আকবার বলার পরে সালাম ফিরানো পর্যন্ত যেমন তুমি আল্লাহ ছাড়া কারো আইন মানো না, মসজিদ থেকে বের হইয়া আদালতে, গণভবন, বঙ্গভবন, সচিবালয় তুমি নামাজি হলে আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারবা না। আমার বন্ধু, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। সবার বড় কে? জোরে বলেন, সবার বড় কে? তো আপনার বাংলাদেশে বড় প্রধানমন্ত্রী, হাই স্কুলে বড় হেডমাস্টার, অফিসে বড় ম্যানেজার, থানায় বড় টিওনো, জেলায় বড় ডিসি। তাই হাই স্কুলে গেলে দেখবেন হেডমাস্টার স্যারের কথার বাইরে কোনো ছাত্র নাই। দপ্তরি ঘন্টা পিটায় হেডমাস্টারের অর্ডার। টিচার যখন ছুটি চায় হেডমাস্টারের কাছে যায়, ছাত্র যখন ছুটি চায় হেডমাস্টারের কাছে যায়। সব নিয়ন্ত্রণ একজনে করে, যিনি স্কুলের প্রধান শিক্ষক। কলেজে গেলে দেখবেন প্রিন্সিপাল প্রধান, অফিসে গেলে দেখবেন ম্যানেজার প্রধান। উনার কথা মতো অফিস চলছে। তামাম দুনিয়ার মাঝে নামাজ বলছে তোমার আল্লাহু আকবার বলো, তুমি শিক্ষা নিয়া মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহ যদি বড় হয়, ওই আল্লাহর আইন ছাড়া কোথাও কারো আইন আর মানা যাবে না। এটা নামাজের শিক্ষা। তারপরে এবার বন্ধু, ওই নামাজের মাঝে আমরা সেজদা দেই কাকে? জোরে বলেন, মাথা নত করি কার কাছে? নামাজ তোমাকে শিখাইয়া দিচ্ছে এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে আর নত করা যাবে না। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্যই নামাজটা পড়ো। শুধু মসজিদে আমারে মানলে হবে না, মসজিদের বাহিরেও মানতে হবে। এখন নামাজিরা শুধু আল্লাহর কাছে মাথা নত করে না, কত নামাজি ভারতের কাছে মাথা নত করে, কতক নামাজি আমেরিকার কাছে মাথা নত করছে। মুসলমানরা যতদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, ততদিন মুসলমানের মাথা উঁচু ছিল, তাদের হাতে দুনিয়া ছিল। যখনই মুসলমান অন্যের কাছে মাথা নত করা শুরু করেছে, তাদের ইজ্জত, সম্মান, ক্ষমতা সব চলে গেছে। মসজিদে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহর কথার বাহিরে চলি না। কিন্তু নামাজিরা আবার আদালতে গেলে আল্লাহর কথা মানতে চায় না, আল্লাহর আইন তো নিজেরা মানে না। আমরা যারা বলি মসজিদের মতোই আদালতে মানো, সংসদে মানো, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, এভরিহোয়ার মানো, তখন তারা তো মানেই না, উল্টা আমাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দিয়ে দেয়। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজি আছে না? না।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তোমার মতো নামাজির জন্য ওয়াইল দোজক বানাইছে। নামাজের মাঝে কি বলে আর বাস্তবে কি করে। এশারের নামাজের পরে একটা নামাজ আছে, রাতের শেষ নামাজ হলো বিতির। বিতিরের মাঝে দোয়ায়ে কুনুত আছে না নাই? দোয়ায়ে কুনুতের মাঝে আছে ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা। এই এলাকায় আসেনি? আচ্ছা, দোয়ায়ে কুনুত একটা নয়, দোয়ায়ে কুনুত ভিন্ন ভিন্ন। আমরা একটা শিখছি, একটাই ধরে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়াফিনি ফীমান আফাইত وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني برحمتك شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت رسول الله বলেছেন اللهم إنا نستعينك ونستغفرك। আরো পড়েছেন তিনি, কি কি পড়ছেন আমি এনেছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, এখন আমরা পড়তে পড়তে বলি ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, বাংলা অর্থ হলো আল্লাহ আমি পাপিষ্ঠের সাথে কোনো সম্পর্ক রাখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি এই কথাটা সত্য হতো, এই দেশে কোনো বেনামাজি এমপি মন্ত্রী হইতে পারত না, ঠিক না? আমি পাপিষ্ঠের সাথে সম্পর্ক রাখি না, বেনামাজির মতো পাপিষ্ঠ আর কেউ নাই, সে নেতা হয় কেমন? কিন্তু আমরা কুনুত পড়ি, আল্লাহ পাপিষ্ঠের সাথে সম্পর্ক নাই, নামাজ শেষ করে তার মিছিলে দৌড়ায়া যায়। ছিল মকবাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, গাঁজা খায়, এমন নেতাও আছে না নাই? আর আপনি মিছিল করলেন, এর চরিত্র নাকি ফুলের মতো, ফুলেও লজ্জা পাইব শুনলে। অথচ মাত্র আপনি বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ও মনিব তোমার অবাধ্য লোকের সাথে আমার সম্পর্ক নেই। এখন রাতের শেষ নামাজ বিতির, আল্লাহর হাবিব তাই করতেন। তাহাজ্জুদটা তিনি পড়ে তারপরে বিতির পড়তেন। কিন্তু আমরা যারা তাহাজ্জুদ নিয়মিত না, আমরা আগেও বিতির পড়তে পারবো। হযরত আবু হুরায়রা বলছেন, রাসূল আমাকে বলেছেন আগে বিতির পড়ে নাও, সুযোগ আছে। এখন বিতিরের নামাজে খাড়ায়া আপনি এসব কইয়া টইয়া তারপরে ঘরে গেছেন, যাই আপনি একটু খাইয়া দেয়া রেস্ট নিছেন। রাতের 11টা বাজলো, কলিং বেল টিপ পড়লো, মেজাজটা একটু খিটখিটে হয়ে গেল, এত রাতে কেডাইলো। দরজাটা খুলে দেখেন ঘটক মশাই হাজির। ঘটক সাহেব, এত রাতে আপনি? হাজি সাহেব আপনার মাইয়া বড় হইছে, আমি কি জানি না, বিয়ে নিয়ে আইছি। আরে মাইয়াও তো বিয়ে দিতে হবে, বর তো দেখতেছি, কারে আনছেন দেখি? হাতের মাঝে দিছে। এই ভাই, একটা মোবাইল হারানো গেছে, কেউ পাইলে একটু জমা দিয়েন, পরে কইতে মনে থাকবো না। সিবিটা হাতে দিছে, একটা মোবাইল হয়তো মিসিং হয়েছে আর কি, বুঝতে পারছেন? ইচ্ছা করে যারা নিছেন তারাও জমা দিলে আমরা বুঝবো আপনি ইচ্ছা করে নেননি। মেহরবানি করে দিয়ে দিয়েন, মাহফিল আসছে, একটা লোকের মোবাইল হারাবে, এটা হয় না। ইচ্ছা করে যে নিছে আল্লাহ তার হেদায়েত দেখ, বলেন আমিন। না হয় কিন্তু উল্টা বদদোয়া দিয়ে দেব। অনেক লোক এখানে আছে, বদদোয়া দিলে মরে যাবেন কিন্তু। আমার বন্ধু, আপনি সিবি হাতে নিয়ে এত খুশিতে গদগদ, ছেলে বিসিএস অফিসার, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ছবির দিকে তাকায়া দেখেন প্রিন্স, এজ লাইক এজ প্রিন্স, রাজপুত্র, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 65 কেজি প্লাস। বাবারে আপনি খুশি, চৌধুরী বংশের ছেলে। আপনি তখন ঘটকরে বলেন, এই বোয়াল মাছ পাইলেন কই? ঘটক মশাই বলে, মাত্র দেখছেন কি, আরো আছে। কি আছে? কই ছেলে চাকরি করছে মাত্র 5 বছর, কিন্তু অলরেডি গুলশানে 2টা বাড়ি কিনা লাইছে, অ্যাকাউন্টে কয়েক কোটি জমা আছে। আপনার মেয়ে স্বর্ণের খাটে শুয়া পা রাখবে পালঙ্কে, সোনার চামচ মুখে নিয়ে সংসার কাটাবে, কোটি কোটি টাকা লাইন আছে কামানোর।
হাজী সাহেব জানে বেতন তার কত, 5 বছরে পাইছে কত, গুলশানে বাড়ি হইছে কেমনে, কোটি টাকা অ্যাকাউন্টে কেমনে আইছে, হাজী বুঝি বোঝে না। এটা যে কাট্টা ঘুষখোর হারামি বুঝতে সামান্য দেরি নাই। এই মাত্র তিনি বিতিরের নামাজে কইছে অনাথ রুকু পাপীর সাথে আমি নাই। দরকার ছিল নামাজি সাথে সাথে বলবে, ও ঘটক মশাই, ছেলের সাথে আমার কলিজার টুকরা মেয়ের বিয়ে হবে না। কয় টাকা সে বেতন পায়, স্কেল কত, আপনিও বুঝেন আমিও বুঝি। এত টাকা যে কামাইছে 5 বছর চাকরি করে, সে হারাম খাইছে, হারাম খাইছে। আমার মেয়ে তার কাছে বিয়ে দেব না। আমার মেয়ে হারাম খাইলে তার পেট থেকে হাসান হুসাইন জন্ম নেবে না। আমি তো হাসান হুসাইনের নানা হতে চাই। এই বেটার কাছে মাইয়া বিয়ে দিলে তো তার পেট থেকে ডিপ জল হইব, এরশাদ শিকদার হইব, ঠিক কিনা? ওই সালমান খান আর শাহরুখ খান হইব, পুরা 14 গোষ্ঠী দোজকে নিব, গামছা দিয়া বান্ধা নিব। কথা ছিল মুখের উপর, সিবিটা ফেলে দেবে, বলবে এমন ছেলে দরকার আমার নাই। কিন্তু আমরা কয়জন নামাজি নামাজকে বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি? বরং হাজি মুস্কি হাসি দিয়া কয়, আপনি আগায়া যান, আমি এমন বোয়াল মাছ সারে কেডা। বিয়ে ধুমধাম ব্যবস্থা হয়ে গেল। ওই ঘুষখোর হারামি অফিসারের কাছে ছেলে তুলে দিল। পুরা দিন পাবলিক কমিউনিটি সেন্টারে খাওয়াইতে খাওয়াইতে ঘরমাক্ত হয়ে গেল। সন্ধ্যাবেলায় মেয়েটাকে ওই বরের হাতে তুলে দিয়া বাবা বাসায় যাইয়া সাবান দিয়া ডিটারজেন্ট পাউডার দিয়া শরীর মাইকা একবারে গোসল কইরা মাগরিব এশা সব পইরা বিতির খাড়াইয়া কয়, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। ও আল্লাহ, তোমার গোলাম আইয়া গেছে, তোমার জন্য নামাজ পড়তেছে, তোমার কাছে শুধু চায়, আমি তোমার গোলাম ঘোষণা করছি, পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয়, আমারে বুতা পাইছ। এই মাত্র হারামির সাথে মাইয়ার বিয়া দিয়া তুই কোন মুখে বলো সনাতরুকু মাইয়াতে জুরুকা, পাপীর সাথে আমার সম্পর্ক নাই, তোর মতো নামাজির নামাজ আমার দরকার নাই। তুই একটা সিটা, ঠিক না? আমাদের আফসারি ভাই হইলে কি কইতো, তুই সিটিং। বাস্তবে সিটিং কিনা? কথা বলেন, বাস্তবে চিটিং কিনা? আপনি নামাজ আইসা দাঁড়াইছেন, আল্লাহ কি জোর করে আনছে? আপনি ওযু কইরা মসজিদের ভিতরে খাড়ায় মিথ্যা কথা কেমনে বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কি এমনে এমনে কইছে? কিছু নামাজি আছে বাটপার সিটার, মুখে যা বলে অন্তরে তা নাই, নামাজে যা বলে বাস্তব জীবনের সাথে মিলে না। এমন নামাজি হারাম থেকে বাঁচতে পারবে না। এজন্য তো আমাদের নামাজ আমাদেরকে হারাম থেকে ফিরায় না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, পাইলে সিগনেচার করে না, ঘুষ না দিলে এমন নামাজি অফিসার আছে না? না, তোমার নামাজ তোমাকে হারাম থেকে বাঁচাচ্ছে না, কারণ তুমি নামাজে যা বলো বাস্তব জীবনে আমল করো। আসুন ভাইয়েরা, আমরা নামাজটাকে জীবন্ত করি, আমাদের নামাজের মধ্যে আমরা প্রাণ সৃষ্টি করি। আমরা নামাজ জেনে শুনে বুঝে পড়ি, নামাজে কি পড়ছি তা নিজে অঙ্গম করি, বাস্তব জীবনে তা মেনে চলি। এই নামাজ আমাদের অন্যায় থেকে ফিরাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন জীবন্ত নামাজ পড়ার তৌফিক আমাদের দিন। বলেন।